আমাদের যখন শরীর অসুস্থ হয় তখন আমাদের কিন্তু নানান রকম সমস্যা হয়। তো কখনো আমরা বলি আমার মাথা ঝিমঝিম করছে, কখনো বলি আজকে আমার ভালো লাগছে না, বা কখনো বলি আমার আজকে জ্বর জ্বর লাগছে। তো এরকম নানান কথা বলি যখন আমাদের শরীর অসুস্থ থাকে। তো এই যে কথাগুলো, এই কথাগুলো আমরা যদি ইংরেজিতে বলতে চাই, কিভাবে বলবো? তো তোমাদের হয়তো অবাক লাগবে, আমার মাথা ঝিমঝিম করছে, এটা আমরা ইংরেজিতে কি বলবো? তো চলো আজকের ভিডিওতে আমরা সেরকমই কিছু সেন্টেন্স জেনে নিই এই অসুস্থতা সম্পর্কিত। ঠিক আছে, আমাদের যখন কোনো সমস্যা হবে আমরা ইংরেজিতেও কিন্তু সেই কথাগুলোকে অন্যের কাছে বলতে পারবো। তো ভিডিওটা দেখে নাও, যারা ইংরেজি শিখতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা হেল্পফুল হবে। তো চলো দেখে নিই বেশ কিছু এরকম সেন্টেন্স। অনেক এরকম সেন্টেন্স হয়, আমরা একটু একটু করে জানবো, কিন্তু আজকে আমরা যেগুলো জানবো সেগুলো কিন্তু ভীষণ দরকারি। ঠিক আছে, তো চলো দেখে নিই। যদি শরীর অসুস্থ থাকে বা জ্বর আসার আগে দেখবে আমাদের সারা শরীর কেমন একটা ব্যথা ব্যথা করে। তো তোমার হয়তো এরকম একটা সিচুয়েশানে তুমি বলতে চাইছো আমার সমস্ত শরীর ব্যথা করছে। তো তুমি এই কথাটাকে কিভাবে বলতে পারো? খুব সোজা, আমরা তখন এইভাবে বলবো আমার সমস্ত শরীর তো ব্যথা করছে। তো কি বলবো? মাই হোল বডি ইজ একিং। মাই হোল বডি ইজ একিং। ঠিক আছে, ACHE, এক মানে হলো ব্যথা করা। তো আমাদের শরীর ব্যথা করছে যখন বলবো তখন বলবো মাই হোল বডি ইজ একিং, অর্থাৎ আমার সারা শরীর ব্যথা করছে। তো তখন এইভাবে বলতে পারো তুমি মাই হোল বডি, WHOLE, মাই হোল বডি ইজ ACHING, অ্যাকিং। মাই হোল বডি ইজ অ্যাকিং। ঠিক আছে, আমার সারা শরীর ব্যথা করছে। আবার যদি এরকম বলতে চাও আমার ভীষণ দুর্বল বোধ হয়। ঠিক আছে, কয়েকদিন ধরে হয়তো তোমার অনেকটা পরিশ্রম হচ্ছে, তো তোমার ভীষণ একটা দুর্বল দুর্বল লাগছে। তো তুমি এই কথাটা হয়তো ডক্টরের কাছে গিয়ে বলছো বা বাড়ির কাউকে বলছো। তো কিভাবে বলবে? আমার ভীষণ দুর্বল বোধ হয়। তো তখন এইভাবে বলো আই ফিল আ লট অফ উইকনেস। আমার ভীষণ দুর্বল বোধ হয়। আই ফিল আ লট অফ উইকনেস। উইক মানে হলো দুর্বল, উইকনেস মানে হলো দুর্বলতা। ঠিক আছে, তো এইভাবে আমরা বলবো আই ফিল আ লট অফ উইকনেস, আমার ভীষণ দুর্বল বোধ হয়। তো এটার জন্য এইভাবে বলো আই ফিল আ লট অফ। আ লট অফ বলতে বোঝায় ভীষণ। আ লট অফ উইকনেস, WEAKNESS, আর WEEK উইক মানে হলো সপ্তাহ। এখানে আমাদের প্রোনাউন্সিয়েশনটা এক হলেও স্পেলিংটা আলাদা। WEEK উইক মানে সপ্তাহ, WEAK উইক মানে হলো দুর্বল। তো আমার ভীষণ দুর্বল বোধ হয়, এটার জন্য বলবো আই ফিল আ লট অফ উইকনেস। ওকে, পরেরটা দেখো, আজ আমার শরীর ভালো নেই। কেউ হয়তো তোমাকে কোথাও যেতে বলছে, তুমি বলছো না না আজ আমার শরীর ভালো নেই। তো এটার জন্য বলো আমার শরীর ভালো নেই, আই এম নট ফিলিং ওয়েল টুডে, বা আই এম নট ফিলিং ওয়েল নাও, আমি এখন খুব একটা ভালো বোধ করছি না, মানে আমার ভালো লাগছে না। তো আমরা এরকম অনেক এক্সকিউজও দিই, আর অরিজিনালি কখনো কখনো আমাদের শরীর এরকম খারাপ লাগে। তো তখন যদি এই কথাটা বলতে চাও তো সিম্পলি এইভাবে বলে ফেলো যে আজ আমার শরীর ভালো নেই। তো বলো আই অ্যাম নট ফিলিং ওয়েল টুডে। আই অ্যাম নট ফিলিং, FEELING, আই অ্যাম নট ফিলিং ওয়েল টুডে, TODAY, আই অ্যাম নট ফিলিং ওয়েল টুডে, আজ আমার শরীর ভালো নেই বা ভালো বোধ করছি না, আমার বমি বমি লাগছে। কখনো কখনো এই কথাটাও আমরা বলি, বলার প্রয়োজন হয়। তো আমার বমি বমি লাগছে, কি বলবে? তখন এইভাবে বলো আই ফিল লাইক ভমিটিং। আই ফিল লাইক ভমিটিং মানে আমার বমি বমি লাগছে। তো এটার জন্য বলবো আই ফিল লাইক, VOMITING, ভমিটিং। তো আই ফিল লাইক ভমিটিং, আমার বমি বমি লাগছে বা বমি করতে ইচ্ছে করছে। তো যখন কোনো ইচ্ছে করছে এই ধরনের কথা বলবে তখন আমরা কিন্তু ফিল লাইক এই ফ্রেজটিকে ইউজ করি। যে আমার টিভি দেখতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ওয়াচিং টিভি। আমার খেতে ইচ্ছে করছে, আই ফিল লাইক ইটিং সামথিং। এরকম আমরা কিন্তু বলবো।
তো এই রিলেটেড কিন্তু তোমরা একটা ভিডিও আমার চ্যানেলে দেখতে পাবে, ইউটিউব চ্যানেলে, যেখানে ফিল লাইক এই ফ্রেজটার কিন্তু ইউজ আছে, বা এটা জেনে নিলে, এই ফ্রেজটার ইউজ জেনে নিলে আমরা অনেক কথা বলতে পারি। তো যাই হোক, পারলে ভিডিওটা একবার দেখে নিও, তোমাদের কিন্তু অনেকটা কাজে লাগবে। এরপরে দেখো, আমার পেট ভালো নেই। আমরা বলে থাকি, তাই তো, কমন একটা কথা, আমার পেট ভালো নেই। যখন কেউ কোনো কিছু খাবার কথা বলে, বা কোনো ফাস্ট ফুড বা এই ধরনের খাবার কেউ খেতে বলছে, তো তখন তুমি বলছো না না আমার পেট ভালো নেই। তো এই কথাটা, আমার পেট ভালো নেই, এটা তুমি এইভাবে বলো, মাই স্টমাক ইজ আপসেট, মানে আমার পেট ভালো নেই। মাই স্টমাক ইজ আপসেট, মাই স্টমাক ইজ আপসেট, এটা আমরা এই কথাটা বলতে ইউজ করব। মাই স্টমাক, STOMACH, মাই স্টমাক ইজ আপসেট, মানে আমার পেট ভালো নেই। বোঝা গেল? পরেরটা দেখো, যদি এরকম বলতে চাও, সে রক্তাল্পতায় ভুগছে, সে রক্তাল্পতায় ভুগছে, তো এটা আমরা বলবো, এরকমভাবে বলবো, হি অর সি ইজ সাফারিং ফ্রম অ্যানিমিয়া। সে রক্তাল্পতায় ভুগছে, হি ইজ সাফারিং ফ্রম অ্যানিমিয়া। সে জ্বরে ভুগছে, তো বলবো হি ইজ সাফারিং ফ্রম ফিভার। ঠিক আছে? তো এইভাবে বলবো, সে রক্তাল্পতায় ভুগছে, সি অর হি ইজ সাফারিং, SUFFERING, সাফারিং ফ্রম অ্যানিমিয়া, ANAEMIA, অ্যানিমিয়া, ANAEMIA, অ্যানিমিয়া মানে হলো রক্তাল্পতা। হি অর সি ইজ সাফারিং ফ্রম অ্যানিমিয়া। পরেরটা দেখো, ওর নাক ঝরছে, ওর নাক ঝরছে, তো এটা আমরা কি বলবো? হিজ নোজ ইজ রানিং, হিজ নোজ ইজ রানিং। ঠিক আছে? বা হার নোজ ইজ রানিং, মেয়ে হলে আমরা হার বলবো, ছেলে হলে হিজ বলবো। তো ওর নাক ঝরছে বলতে আমরা বলবো হিজ নোজ ইজ রানিং, RUNNING, তার নাক ঝরছে, তখন আমরা এই সেন্টেন্সটা বলবো। পরেরটা দেখো, আমার জ্বর জ্বর লাগছে। এরকম আমরা কখনো কখনো ফিল করে থাকি, অনুভব করে থাকি, বোধ করি। তো আমার জ্বর জ্বর লাগছে, তো বলবো আই অ্যাম ফিলিং ফিভারিস, আই অ্যাম ফিলিং ফিভারিস। ফিভার মানে হলো জ্বর, আর জ্বর জ্বর লাগা, জ্বর জ্বর বোধ হওয়া, এটাকে আমরা বলবো ফিভারিস। ঠিক আছে? তো আমার জ্বর জ্বর লাগছে, আই অ্যাম ফিলিং, I am feeling feverish, FEVERISH, I am feeling feverish। খেলতে গিয়ে ওর কবজির হাড় ভেঙেছে, এরকম আমাদের বলার প্রয়োজন হয়। তো খেলতে গিয়ে ওর কবজির হাড় ভেঙেছে, তুমি এরকম একটা কথা বলতে চাইছো। তো সেন্টেন্সটা একটু বড়, ঠিক আছে, তবুও আমরা এই সেন্টেন্সটাকে এইভাবে বলবো, তার কবজির হাড় ভেঙেছে, তো বলবো হিজ, কবজির হাড়, এটাকে আমরা বলি রিস্ট, হিজ রিস্ট হ্যাজ বিন ফ্র্যাকচার্ড, ভেঙেছে মানে অলরেডি ভেঙে গেছে, কিন্তু এখনও সেটা ঠিক হয়নি। তো এইরকম বলতে আমরা হ্যাজ বিন ফ্র্যাকচার্ড, কখন? খেলতে গিয়ে, মানে যখন সে খেলছিল, তো বলবো হোয়াইল প্লেয়িং, যখন সে খেলছিল অর্থাৎ খেলার সময়, তো হোয়াইল প্লেয়িং এই কথাটা বলবো। তো পুরো সেন্টেন্সটা কি দাঁড়ালো? হিজ রিস্ট হ্যাজ বিন ফ্র্যাকচার্ড হোয়াইল প্লেয়িং। ঠিক আছে? তো এইভাবে বলবো, হিজ রিস্ট, WRIST, রিস্ট মানে হলো এই যে কবজি, মানে এই জায়গার হাড়। ঠিক আছে? এটা বলবো হিজ রিস্ট হ্যাজ বিন ফ্র্যাকচার্ড, হ্যাজ বিন ফ্র্যাকচার্ড, FRACTURED, হ্যাজ বিন ফ্র্যাকচার্ড হোয়াইল প্লেয়িং, PLAYING, হোয়াইল প্লেয়িং। ঠিক আছে? তো এরকমভাবে বলবো, হিজ রিস্ট হ্যাজ বিন ফ্র্যাকচার্ড হোয়াইল প্লেয়িং, খেলতে গিয়ে তার কবজির হাড় ভেঙে গেছে। আমার ভীষণ মাথা ধরেছে, এটা একটা কমন কথা, আমরা প্রায় সময়ে বলি আমার ভীষণ মাথা ধরেছে বা মাথার যন্ত্রণা করছে।
তো এটার জন্য বলবো মাথা যন্ত্রণার ইংরেজিতে বলা হয় হেডেক। ঠিক আছে, তো বলবো আমার মাথা ধরেছে, আই হ্যাভ আ হেডেক। আর ভীষণ মাথা ধরেছে বলতে তুমি সিভিয়ার কথাটা ইউজ করতে পারো,